ইন্ডিয়া আমি থেকে একটা এসেই ভিডিও আপু তোমার হচ্ছে হয়ে ওই করে যে দিব। চ্যানেলটা যাও, পাচ্ছিলাম তার না, জন্য তো আমি 2 তখনই লাখ টাকা আপনাকে একটা কথা বলছিলাম। বলো বলো। তো আমি তোমার কাছে যেটা আমি শুনলাম জয়ের কাছে, আমি না এত কিছু দেখো বাচ্চা নিয়ে থাকি, কাজের প্রেশারে থাকি, তো ওইভাবে কখনো কানেক্টেড আমি ছিলাম না। যেটাই হয়েছে, তুমি একটা মেয়ে মানুষ, তুমি একটা সাফারার মেয়ে মানুষ, আমিও একটা মেয়ে মানুষ, আমিও হয়তো বাচ্চা নিয়ে সাফার করছি। আপনার তোমার যেরকম হোয়াটসঅ্যাপে দেখেন আপু, আমি কতগুলো এসএমএস দিছি, কোনো সকালবেলা সমস্যা আপনার নাই আমি গো। ফোন তুমি দিছিলাম না? একটা কাজ করো, শোনো, আমি অপু বিশ্বাসের জায়গা থেকে তো ধরো আমি অনেক ভিডিও, অনেক চ্যানেলকে দাঁড় করাই দিই, আমার একটা বাইট হোক একটা কিছু। আমি এইটুকু তোমাকে বলতে পারি যে আমার এন্ড থেকে আমি তোমার ভিডিও লাগবে বা তোমার যতটা না যতটুকু তোমার সাপোর্ট লাগে, মানে তোমাকে ইয়ে করার জন্য, যাও, আমি এইটুকু বড় বোন হয়ে তোমাকে কথা দিলাম, এত বছর তো ইন্ডাস্ট্রিতে আছে, আমার তো একটা অবস্থান ইনশাল্লাহ আছে। তো সেই জায়গা থেকে আমি তোমাকে 100% করে দিব যে একটা মেয়ের স্টাবলিশমেন্টের জন্য কতটুকু কি দরকার। ইনফ্যাক্ট তুমি যদি কোনো বিজনেস বা কোনো কাজ বা সিনেমা কোনো কিছু করতে চাও, দিদির 100% হেল্পটা তুমি পাবা। আমি বলি একটু শোনো, ওই যে তোমার সাথে কথা বললাম না ইয়া ছবিতে বসে, হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু আমি ইন্ডিয়া থেকে হয়ে আসছি, তখন জয় ভাইয়ের সাথে আমি কথা বলছি যে সিনেমাটা আমরা কাজ করব মিলেমিশে, ঠিক আছে? এর কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে আপু, ওই যে তোমার সাথে আমি সকালে ফোন দিলাম, জাহিদ আমাকে বলল যেহেতু উনি আমার আচ্ছা চ্যানেলের বোকা, এই মালিক। বোকা থাকে, সব ভালো করেই জানো ইন্ডাস্ট্রির মানুষ তুমি। আমার নামটা দেওয়ার আগে একটা বার বাচ্চার কথা চিন্তা করতে পারতা যে একটা এরকম ফুল নিয়ে দিদি এত স্ট্রাগল করে। ঠিক আছে, আমি ওনার যদি নিজের মানুষ হতাম, একটা মেয়ে মানুষ, 2 বার ভাবি। বা এখানে আদার্স যাদের কথা বলতেছো তাদেরটা করে, দিদিটা দরকার পড়লে জয় ভাইকে বলে, দিদির উপর আমার অনেক রাগ, তোমার আমার প্রতি না অধিকার না, আছে, আমার তোমার তুমি উপরে পারো। আমার কোনোই রাগ নাই, কারণ সকালবেলা আমি তোমার সাথে ফোনে কথা বলছি, তুমি আমাকে বলছো যে সমস্যা নাই, জাহিদকে আমি বলে দিছি তোমাকে দিয়ে আর দিবে। আরেকটা কথা কলির, আরেকটা কথা একদম ভালো করে শোনো, আমি কিন্তু ফাইন্যান্সিয়াল অর্থাৎ টাকা পয়সা কিচ্ছু কিন্তু আমি জানি না, নট ইন ইভেন। আর আমি এখনো ওই জায়গায় যাইনি যে আমার কারো কাছ থেকে 2, 4, 5 লাখ টাকা নিতে হবে। আলহামদুলিল্লাহ, এটা তোমাদের দোয়ায়। এটা আমার তো ওই আমিও জায়গায় জানি, যাইনি। আমিও তো জানি, আমার কিন্তু কথা, হিরো আমার আলমকে যেমন জিজ্ঞেস করেন কিছু আপনি। মেয়েদের, আমি বলি তোমাকে, কিছু কিছু মেয়েদের পেজ আছে, পার্লার আছে, বিজনেস আছে, আমি কিন্তু উইদাউট পেমেন্টেও প্রমোশন করি, ফটোশুট করে দেই, এবং পরবর্তী সময় কিন্তু তারা আমাকে বলে দিদি গিফট নিয়ে আসে, গোল্ডের জিনিস, আমি কেন এগুলো দিচ্ছ? আমি তোমাকে এইটুকু বলি যে আটিল বিউটি পার্লার, কেরানীগঞ্জ, ও আমার 3টা শুট করাইছে, ও পরে কলকাতা থেকে আমার জন্য অনেক দামি, মানে আমার গোল্ডের একটা মালা নিয়ে আসছে খুশি হয়ে। 3টা শুট করার পর ব্রাইডের শুট বেড়ে গেছে, আমি ওর ক্যাম্পেইন করে দিছি। তো আলহামদুলিল্লাহ 5-10 লাখ টাকা, আমি টাকাকে ছোট করে বলছি না, বাট তোমার দিদি এতটা জায়গায় পৌঁছাই দিচ্ছে, তোমার মতো তুমি একটা মেয়ে মানুষ, স্ট্রাগলিং মেয়ে মানুষ, কথাটা বুঝো। তো যাই হোক বাবু, যেটা হবার হয়ে গেছে, তুমি অতি দ্রুত এই যে সাংবাদিকরা বলতেছে বলো, আমি বিব্রত হই না সোনা, দিদি ভিডিওটা আমি রাখো। যদি আর অপরাধ করে আর থাকি একটা আপনি জিনিস আমাকে শোনো, শিক্ষা দেন, আমি শিক্ষা নিব, কিন্তু আপনার একটু আমার কথা শুনতে হবে। আমার যখন আমার উপরে হামলাটা হয়েছে, জয় ভাই জানে, জয় ভাইও কিন্তু আমাকে তখন হেল্প করছে, করার পরে আমি 4 মাস ইন্ডিয়া থেকে আসলাম, আসার পরে দেখি যে আমার চ্যানেল নাই, তোমার 2টা চ্যানেল আমার এখানে শো করে, তখন তোমার 2টা চ্যানেল আমি যোগাযোগ করি, করলে আমার একটা ফোন নাম্বার দেয়, ফোন নাম্বার দিলে তখন এই জাহিদ আমাকে বলে আমি তো দিদির চ্যানেল মেনটেন করি, তো আপনার দিদির সাথে কথা বলতে হবে, দিদির পারমিশন ছাড়া তো আর আমি দিতে পারবো না। তখন আমি তোমাকে সকালবেলা ফোন দেই, দেখো তোমার সাথে আমার কথা হয়েছে, তুমি আমাকে বলছো ঠিক আছে আমি জাহিদকে বলে দিতেছি তোমাকে চ্যানেল দিয়ে দিবে, তুমি আমাকে এই কথা বলছো। বলার পরে এই জাহিদ আমাকে 1 মাস ধরে ঘুরাচ্ছে, এই সকালে বিকালে সকালে বিকালে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে, ঘুরাইতে ঘুরাইতে আমার কাছে টাকা দাবি করলো, ওরে আমি 50,000 টাকা পর্যন্ত সাচ্ছি, ঠিক আছে, ও নিবে না, ও 2 লাখ টাকা ছাড়া কোনোভাবে ও মানতেছে না। তারপরে আমি খসরু ভাইকে বললাম, জন্টু ভাইকে বললাম, এমন কেউ বাত নাই যে আমি বলি নেই, জয় ভাইয়াকে বললাম, জয় ভাইয়া বললো যে আসলে দেখো ওদের চ্যানেল ওদের বিষয়, আমি আর কতটা কি করব। তারপরে আমি জিডি করলাম বাধ্য হইয়া, ও আমার হুমকি পর্যন্ত দিছে, দেওয়ার পরে আমি বাধ্য হয়ে আমি জিডি করলাম, জিডিটাও তো তুমি দেখছো আপু, তুমি দেখার পরে তুমি যেহেতু একটা মেয়ে, আমিও মেয়ে, তুমিও প্রযোজক আমিও প্রযোজক, তুমি যদি নির্বাচন করো ভোটার হিসাবেও তো আমাকে তোমার দরকার হবে, হবে না? তো আমি সেই সূত্র ধরে খসরু ভাইকে তুমি বলছো যে ঠিক আছে দাদা আমি বলতেছি জাহিদকে চ্যানেল দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমাকে চ্যানেলটা ওরা দেয় না। একটা পর্যায়ে হিরো আলম আমাকে বললো যে আমাকে দিদি, আমার সাথে দিদি কথা বলছে, বলছে তুমি লাইভে আইসা সরি বলার জন্য, যদি সরি বলো তাহলে তোমার ভিডিও মিডিও যা আছে সব দিয়ে দিবে। আমার কাছ থেকে টাকা খাইলো, টাকা খেয়ে আমাকে চ্যানেল দিল,
চ্যানেল দেওয়ার পরে অ্যাক্সেস সবকিছু সে রেখে দিছে, সে কিন্তু যদি আমার তোমার ভিডিওগুলো কাছ রেখে থেকে দিছে। আমার অর্ডার ছাড়া, কথাটা বুঝো, চ্যানেলটা কি হয়েছে, অপবিশ্বাস এবং তোমার মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়েছে। থার্ড পার্সন যদি তোমার হিরো আলম হয়ে থাকে, সে যদি তোমাকে ভুল বুঝায় মিথ্যে কথা বলে টাকা নিয়ে থাকে আর সে প্রুফ থাকে, তুমি অনলি হিরো আলমের নামেই করো। আর তোমার এই চ্যানেল উঠানো টাকাটা তো নেওয়া হয়েছে জাহিদের জাহিদ লাস্টে তো আমি জাহিদের বিকাশ নাম্বারও তো টাকা দিছি, জাহিদ তো বসে থেকে টাকা নিছে। এমনকি তোমার সাথে কথা বলছে হিরো আলম, যখন আমার থেকে টাকা নিছে তখন আমারে দিয়ে ভিডিও কলে কথা বলাই নিছে যে আমি লাইভে এসে আমার সরি বলতে হবে। তোমার একটাই কন্ডিশন ছিল যে তুমি সরি বলবা। আজকে 2টা বছর ধরে আমি ঘুরতেছি এটার পিছনে। আমার 1 লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল, আমার চ্যানেল পর্যন্ত সিএমডিতে বিক্রি করে দিছে, সব ডকুমেন্ট আছে আমার কাছে। প্রথম আমি কিন্তু দিদি মামলা কিন্তু আমি এমনি দেই নাই, আমি ভুক্তভোগী, আমার কিচ্ছু করার নাই। আমি বলি যাই বা যেই হোক না কেন, যারা অন্যায় করবে অন্যায় শাস্তি দিবে, কিন্তু আমি যেহেতু অন্যায়ের মধ্যেই ছিলাম না, আমার নামটা জড়ায় কি হয়? দেখো এত বছর একটা কেরিয়ার, যদিও কেরিয়ার না, চ্যানেলটা তো তোমার, ইউটিউব চ্যানেলটা তো তোমার ইমেল দিয়েই তো আমার চ্যানেলটা নিছে। অপবিশ্বাস অফিসিয়াল 100 এটা তোমার চ্যানেল, আব্রাহাম খান জয় অফিসিয়াল যেটা, এটাও তোমার চ্যানেল। তোমার 2টা চ্যানেল দিয়েই তো আমার চ্যানেলটা নিছে। আচ্ছা, যেটা তো হয়ে গেছে, এখন কিছু বলার নেই। তবে তোমার চ্যানেল খুব দ্রুত সেটা, যেহেতু আমি বারবারই বলি যে আমি মেয়েদেরকে সাপোর্ট করি, এটা আমার একটা সবচেয়ে বড় লক্ষ্য। সেটা তুমি হও, আমিও তো ভাবি যে আপু এত সাপোর্ট করে। আমি যেদিন কথা বললাম সেদিনও আমাকে বললো যে সিমি তোমাকে আমরা হেল্প করে দিব, কিন্তু জন্টু ভাই যাতে না থাকে আমরা ভালোভাবে কাজটা করব, জয়কেও নিও। কিন্তু দেখো কিভাবে আমার এই ক্ষতিটা হয়ে গেল। আমার 1 লাখের উপরে সাবস্ক্রাইবার, আমি আপু চলতেও পারতেছি না। আমার 2 লাখ 2.5 লাখ টাকা আসতো ঠিক ওই চ্যানেলটা দিয়ে। 2016 সালে আমি খুলছি, আমার সব কিছু অফ করে দিয়েছি, একবার সব ভিডিওগুলো রেখে দিয়েছি, একটা ভিডিও তারা আমাকে দেয়নি। কিন্তু ভিডিওগুলোর কাছে, এটা তো আমি জানি না কলি, এটা কার কাছে ভিডিও? জাহিদের কাছে ভিডিও, জাহিদের কাছে। আমি লাইনে অনলাইনে এসে যদি আমি সরি বলি তাহলে সে আমি তোমাকে গালাগালি নাকি করছি, এই সেই, ও জিডি করছে আমার বিরুদ্ধে, এই সমস্ত মিলে আমি আইসা লাইভে সরি বলবো। একটা জিনিস হয়েছে কি, দেখো বলি, আমি একটা কথা বলি, তুমি যেমন গর্বের সাথে বলো আমি প্রযোজক, তুমি কি অস্বীকার করতে পারবে আমি 110টা সিনেমার নায়িকা? পারবা করতে? না। বলো। আচ্ছা, বাংলাদেশ যদি তোমার প্রেজেন্ট করতে চাও, যে বাংলাদেশে নায়ক নায়িকা প্রেজেন্ট করতে চাও, অপবিশ্বাস আসবে না? তুমি দেখো দিদি, তোমাকে আমি ওই সম্মানটা করি বিদায়ী, কিন্তু তুমি দেখো আমি কোথায় কোথায় গেছি। সবার আগে আমি জয় ভাইয়াকে ফোন দিছি, তুমি দেখো সেই সম্মানটা যদি আমি না করতাম, সবার আগে আমি জয় ভাইয়াকে ফোন দিছি, তুমি দেখো, জিজ্ঞেস করো। তুমি যদি বাংলাদেশে গিয়ে বলো যে আমি প্রযোজক, ওটার থেকে যদি বলো অপবিশ্বাসকে আমি চিনি, আমার বোন হয়, তোমাকে কোনটা আগে প্রেফারেন্স দিলে? তাহলে এত বড় একটা মানুষ এত কষ্ট করে কেরিয়ার গড়াইছে, বিন্দু পরিমাণ তোমার একটু যদি আমিও তো কষ্ট করছি আপু, আমিও তো কষ্টটা করে আমি তো চ্যানেলটা দাঁড় করাইছি, তখন তোমার কেন লাগতো বিষয়টা? যাই যেটা হবার হয়েছে, আমার এগুলো মন খারাপ নাই, মনেও নাই। আমি একটা কথাই বলতে চাই, যেটা হয়েছে তোমার চ্যানেল, আমি একটা ভিডিও বাইট বলো বা তোমাকে 100% সাপোর্ট দেওয়া বলো, এই জয় সামনে আছে, আমি এটুকু বললাম তুমি পাবা। যে ক্ষতি হয়েছে তোমার, ওটাকে ক্ষতি মনে করো এটা তোমার একটা শিক্ষা, একটা লার্নিং, অথবা তোমার ভুল হয়েছে। মানুষ চলার পথে অনেক ভুল হয়, জীবনেও হয়, কর্ম জায়গায় হয়, ধরো এটা তোমার কর্মস্থানে একটা ভুল হয়েছে। তো তোমাকে এইটুকু আমি আমার এন্ড থেকে বলতেছি, তোমার জন্য আমার যতটুকু করার, যেটাতে তুমি অনেক বেশি প্রফিটেবল হবা, আমি 100% করে দেবো। তুমি এই যে জিনিসগুলো সাংবাদিক গুলো বারবার পেঁচাচ্ছে, আমি তো ফুললি জানিও না, ঠিক আছে? এটা আমার তোমার দিদির কেরিয়ারের স্বার্থে, এটা তুমি আগামী 1-2 দিনের মধ্যে, আমি জানি তুমি অনেক অসুস্থ, আর ডাক্তার দেখানোর যদি তোমার একটু কোনো সমস্যা হয়, টাকা পয়সা বা কোথাও সাপোর্ট লাগে, আমাকে বলো, বোন হিসেবে আমি অফকোর্স তোমাকে দেখাই দিব। এইটুকু তুমি, আমি অমানুষ না, আমি আমারে শুধু আপু আমার ভিডিওগুলো দিয়ে দাও, আমার আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে? ভিডিওগুলো আমি যাইদের সাথে কথা বলে সমস্ত কিছু দিয়ে দিব, উল্টে আমি একটা ভিডিও তোমার হয়ে করে দিব, যাও। তার জন্য তো আমি 2 লাখ টাকা নিই, কয় টাকা দিবা বলো? তোমারে অনেক ধন্যবাদ, তুমি আমারে ভুল বোঝো না। তুমি দেখো কাগজপত্র, যদি আমার অন্যায় হয় তুমি আমাকে বিচার করো। তুমি আমার পিতা কেন? যাই হোক, মজা করলাম, মনে দুঃখ রেখো না, খুব ভালো লাগলো। আর তুমি কাল পরশুর মধ্যে জয় ভাইয়ের সাথে কথা বলে ওটা উইথড্র করে নাও বাবু, আর দিয়ে আমি ভিডিও যেখান থেকে যেভাবে হোক ওইটাকে আমি, তবে আরেকটা কথা বলি মাঝখানে, টাকা যদি তোমার হিরো আলম 1 টাকাও নিচ্ছে কিনা তুমি জানো? আমাকে কিছু বলেনি,
না বলে এটা তো জায়গা অন্যায় করছে, অবশ্যই অন্যায় করছে। সেটারও বিচার করতে হবে। আচ্ছা আমি সবকিছুই করবো, তুমি আমার বিষয়টা পারফেক্টলি দেখে কাল পরশুর মধ্যে কষ্ট হলেও করে ফেলো, করে আমার ভিডিও ওর কাছ থেকে আমি কেমনে নিতে হয় আমি নিয়ে আমি আগে জায়েদকে রাগাবো না। তুমি আগে ভিডিওগুলো আমি বলি, যেহেতু আয়োর কাছে চলে গেছে মামলা, দীর্ঘদিন ধরে ঝুলতেছে, ঠিক আছে? আয়োর কাছে যেহেতু আছে, জয় ভাইয়া যেহেতু আছে, ভিডিওগুলো নিয়ে সহ আমরা আয়োর সাথে বইসা ওখানে আমরা আপোষনামা লিখে দিলেই তো মনে করো উনি পাঠাই দিবে, বুঝো নাই? ওকে, আর পাশাপাশি আমিও তোমাকে পার্সোনালি একটা ভিডিও করে দিব। না, তোমার আমাকে ভিডিও করে দেওয়া লাগবে না, আমি তোমাকে শ্রদ্ধা সম্মান করি। তবে আমি তোমাকে এইটাও বলি, যদি আমি অন্যায় করে থাকি তুমি আমাকে শাস্তি দাও। আর আমি এতটুকু জানি আমি অন্যায় করি নাই আপু। তুমি সব কাগজপত্রগুলো দেখো, ডকুমেন্ট গুলো দেখো, তুমি সবকিছু দেখো। তাহলে শোনো, যে জয় মনে হয় একটু ঢাকার বাইরে যাচ্ছে 2 দিনের জন্য, আই থিংক ও রবিবারে আসবে। তুমি আচ্ছা। সোমবারে একটা টাইম রাখো, ইনশাআল্লাহ সোমবারে আমি ভিডিও টিডিও সবকিছু আমি জয়ের কাছেই রাখবো। আমি Okay, কাল okay. পরশুর মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে তুমি সোমবারে একটু কষ্ট হলে আচ্ছা, আচ্ছা। কথা বলে এটাকে ফুল কমপ্লিট করে দাও। আচ্ছা ঠিক আছে দিদি, আচ্ছা ঠিক থ্যাংক আছে। ইউ বাবু, ভালো Okay. থেকো। আর যদি এনি টাইম এনি কিছু আমার নাম্বার থাকলে একটা হাই দিয়ে দাও, ডক্টর দেখানো বা কোথাও যদি সাপোর্ট লাগে আমাকে বলো। হ্যাঁ, টেক কেয়ার, ভালো ঠিক থেকো। আছে আপু, আচ্ছা ওকে, হ্যাঁ কথা বলো জয়ের সাথে। ওকে।